স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়। চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। আসসালামু আলাইকুম। গো ফার উইথ নাজমুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা আছি অস্ট্রেলিয়ার অন্যতম সুন্দর কোস্টাল ভিউ পয়েন্টে, স্ট্যানওয়েল টপস। এক পাশে পাহাড়, আরেক পাশে এন্ডলেস ব্লু ওশান, আর মাঝখানে দাঁড়িয়ে আমি। বন্ধুরা, সিডনি থেকে মাত্র 1 ঘন্টার ড্রাইভ, আর এমন ভিউ। আজ পুরো দিন কাটাবো নেচার, উইন্ড, ওশান, আর এক পাশে সবুজ পাহাড়, আরেক পাশে এন্ডলেস ব্লু ওশান, আর মাঝখানে দাঁড়িয়ে আমি। নেচারের মাঝে একদম হারিয়ে যাওয়ার মতো একটা মুহূর্ত। হাওয়ার শব্দ কানে লাগছে, নিচে ঢেউ ভেঙে পড়ছে ক্লিফে, আর এই বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছে লাইফ আসলে কত সিম্পল, কত বিউটিফুল। স্ট্যানওয়েল টপস দেখে আমরা নামলাম আরেকটু নিচে, চলে এলাম ক্লিফটনের দিকে। রাস্তা দিয়ে নামতে নামতে দৃশ্যটা ধীরে ধীরে বদলাতে লাগলো। একপাশে বিশাল পাহাড়, কিন্তু পাহাড়গুলো যেন সবুজ না, মনে হচ্ছে সময়ের সাথে সাথে শক্ত পাথরে পরিণত হয়ে গেছে। লেয়ারের পর লেয়ার রক ফরমেশন, প্রকৃতি যেন নিজেই একটা স্কাল্পচার বানিয়ে রেখেছে। আর ঠিক তার পাশেই অন্তহীন নীল সমুদ্র। পাহাড় আর সমুদ্র পাশাপাশি দাঁড়িয়ে, পুরো জায়গাটা যেন একটা লাইভ ওয়ালপেপার। ক্যামেরা যতই ধরি মনে হচ্ছিল বাস্তবটা আরও সুন্দর। হাওয়া বইছে, নিচে ঢেউ ভাঙছে। তারপর আমরা চলে এলাম স্ট্যানওয়েল পার্ক। একদম সমুদ্রের কোল ঘেঁষে ছোট্ট একটা শান্ত জায়গা। এখানে এসে ভাইব পুরো বদলে গেল। সামনে সফট বালুর সৈকত, ঢেউ ধীরে ধীরে তীরে এসে আছড়ে পড়ছে, আর চারপাশে উড়ছে সাদা সাদা সিগাল। তারা কখনো পানির ওপর ভেসে আছে, কখনো বাতাসে ডানা মেলে উড়ছে। সমুদ্রের গর্জন, পাখির ডাক, আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। আমি সিডনিতে উঠেছিলাম আমার ওয়াইফ আর খালাতো ভাই জাকারিয়া ভাইয়ের বাসায়। পরের দিন সকালবেলায় আরেক খালাতো ভাই বুখারি আর তার ওয়াইফ আনিকা আমাকে নিয়ে বের হয়ে পড়ল ড্রাইভ। এক্সাইটমেন্টটা তখন থেকেই শুরু। আমরা সিডনি সিটি থেকে বের হয়ে যাচ্ছি। শহরের কোলাহল, ট্রাফিক, বিজি লাইফ সব ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে, আর চারপাশে সবুজ বাড়তে শুরু করেছে। গাড়ি ঢুকে পড়েছে এক অন্য জগতে। আমরা এখন ড্রাইভ করছি আইকনিক রয়্যাল ন্যাশনাল পার্ক রোড দিয়ে। বন্ধুরা, এই রাস্তা শুধু একটা রোড না, এটা একটা এক্সপিরিয়েন্স। ওয়াইন্ডিং কোস্টাল রোড। রাস্তা কখনো পাহাড়ের গা ঘেঁষে ঘুরে যাচ্ছে, কখনো সামনে হঠাৎ খুলে যাচ্ছে এন্ডলেস ওশান ভিউ। প্রতিটা বাঁকে নতুন একটা সারপ্রাইজ। আমি নিঃশ্বাস নিয়ে শুধু একটা কথাই বললাম, এইটা অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর কোস্টাল ড্রাইভগুলোর একটা। আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম স্ট্যানওয়েল টপস। Suitcase open on the floor, ticket tucked behind the door. All these maps and scattered plans start as dreams inside our heads. Every heart ওয়াও, এই ভিউ ডেসক্রাইব করা সত্যি কঠিন। নিচে বিশাল ট্যাসমান সি, ঢেউগুলো দূরে ক্লিফে আঘাত করছে, সাদা ফেনা উঠছে, আর আমরা দাঁড়িয়ে আছি প্রায় 250 থেকে 300 ফুট উঁচু এক ক্লিফের ওপর। বাতাস এত জোরে বইছে যে স্টেডি হয়ে দাঁড়িয়ে থাকাই চ্যালেঞ্জ। একদিকে এন্ডলেস ব্লু ওয়াটার, আরেকদিকে সবুজ পাহাড়, মাঝখানে শুধু আমরা আর প্রকৃতি। এই মুহূর্তে মনে হচ্ছিল লাইফ যদি পজ করা যেত তাহলে এই সিনটাই ফ্রিজ করে রাখতাম। Let's explore the world together. Go far with Nazmul. Go far. Go far. আরেকটা মজার বিষয়, এই জায়গাটা খুবই পপুলার হ্যাং গ্লাইডিং স্পট। এখানে প্রায়ই দেখা যায় মানুষ আকাশে উঠছে, একটা রঙিন গ্লাইডার নিয়ে পাহাড়ের চূড়া থেকে লাফ দিচ্ছে, তারপর বাতাসের ভরসায় আকাশে ভেসে যাচ্ছে। উপরে মানুষ উঠছে, নিচে এন্ডলেস সি, আর মাঝখানে শুধু উইন্ড আর ফ্রিডম। এই মুহূর্তে সত্যি মনে হচ্ছিল
ফ্রিডম কাকে বলে বুঝতে হলে এখানে একবার দাঁড়াতে হবে। Every corner, every street. এই পাহাড়ের ওপর দাঁড়িয়ে যখন নিচের সমুদ্রের দিকে তাকাই, ঢেউগুলো খুব ছোট ছোট মনে হয়, কিন্তু সেই ছোট ঢেউগুলোই হাজার হাজার বছর ধরে এই পাহাড় আর উপকূলের গল্প লিখে যাচ্ছে। হালকা ঠান্ডা বাতাস, সমুদ্রের গন্ধ আর সামনে এমন একটা ভিউ, এই জায়গায় দাঁড়িয়ে থাকলে সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। Begins with a dream, where stories come alive with every step in between. Take my hand, we'll read the sky like a letter. Let's explore the world together. স্ট্যানভিল টপস আসলে ফেমাস এই অ্যাডভেঞ্চার স্পোর্টের জন্যই। নেচার প্লাস হাইট প্লাস স্ট্রং কোস্টাল উইন্ড, পারফেক্ট কম্বিনেশন ফর হ্যাং গ্লাইডিং। আজকের এই ড্রাইভ, এই ভিউ, এই বাতাস সব মিলিয়ে মনে হচ্ছে আমরা শুধু জায়গা দেখছি না, আমরা অনুভব করছি অস্ট্রেলিয়াকে। লাইফে মাঝে মাঝে এমন জায়গায় আসা দরকার যেখানে মনে হয় আমরা ছোট আর প্রকৃতি বিশাল। Where every journey begins. অনেক মানুষ এখানে আসে শুধু সানসেট দেখার জন্য, কারণ সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের দিকে নামতে থাকে, পুরো আকাশটা অরেঞ্জ আর গোল্ডেন কালারে ভরে যায়। সেই মুহূর্তটা নাকি আরও ম্যাজিক্যাল। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ভিউটা উপভোগ করলাম, কিছু ছবি তুললাম, আর মনে মনে ভাবলাম পৃথিবীতে কত সুন্দর জায়গা আছে যেগুলো আমরা এখনো দেখিনি। ট্রাভেল করার সবচেয়ে সুন্দর দিকটা হয়তো এটাই, নতুন নতুন জায়গা দেখা, নতুন অনুভূতি পাওয়া, আর সেই স্মৃতিগুলো নিজের সাথে নিয়ে ফেরা। স্ট্যানওয়েল টপস হয়তো খুব বড় ট্যুরিস্ট স্পট না, কিন্তু নেচার লাভার্সদের জন্য এটা একদম পারফেক্ট একটা জায়গা। সিডনিতে যারা আসবেন তাদের জন্য আমার ছোট্ট একটা সাজেশন, একটা দিন সময় বের করে এই জায়গাটায় অবশ্যই ঘুরে আসবেন। আমরা নামতে নামতে চলে আসছি আরেকটা সুন্দর কোস্টাল ভিলেজের দিকে, ক্লিফটন। রাস্তা দিয়ে নামতে নামতে দৃশ্যটা ধীরে ধীরে বদলাতে লাগলো। উপরে ছিল সবুজ পাহাড় আর ওপেন স্কাই, আর নিচে নামতেই ল্যান্ডস্কেপ পুরো বদলে গেল। একপাশে বিশাল পাহাড়, কিন্তু পাহাড়গুলো সবুজে ঢাকা না। দূর থেকে দেখলে মনে হয় সময়ের সাথে সাথে যেন এগুলো শক্ত পাথরে পরিণত হয়ে গেছে। লেয়ারের পর লেয়ার রক ফরমেশন, প্রতিটা স্তর যেন হাজার হাজার বছরের ইতিহাস। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে একটা বিশাল স্কাল্পচার বানিয়ে রেখেছে। আর ঠিক সেই পাহাড়ের পাশেই অন্তহীন নীল সমুদ্র। এক পাশে পাহাড়, আরেক পাশে ওশান, মাঝখানে একটা সরু কোস্টাল রোড। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সি ক্লিফ ব্রিজের কাছাকাছি। এই ব্রিজটা অস্ট্রেলিয়ার সবচেয়ে বিউটিফুল কোস্টাল ড্রাইভ স্পটগুলোর একটা। গাড়ি থামিয়ে আমরা একটু নিচে নেমে এলাম। হাওয়া তখন বেশ জোরে বইছে। সমুদ্রের দিকে তাকালে দেখা যায় ঢেউগুলো একটার পর একটা এসে পাথরে আছড়ে পড়ছে, আর সেই শব্দটা একটা অদ্ভুত শান্তি দেয়। এই সাইলেন্সের মাঝেও একটা গভীর সাউন্ড আছে, সমুদ্রের নিজস্ব ভাষা। কখনো মনে হয় সে শান্তভাবে গল্প বলছে, আবার কখনো মনে হয় সে নিজের শক্তির কথা মনে করিয়ে দিচ্ছে। Where every journey begins. আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। হাওয়া বইছে, নিচে ঢেউ ভাঙছে, আর সামনে এন্ডলেস হরাইজন। এই জায়গায় দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় পৃথিবীটা অনেক বড়, আর আমরা সেই বিশাল পৃথিবীর খুব ছোট একটা অংশ। ক্যামেরা যতই ধরি মনে হচ্ছিল বাস্তবটা আরও সুন্দর। অনেক সময় এমন হয়, কিছু কিছু দৃশ্য শুধু চোখে দেখার জন্য, ক্যামেরা কখনো সেই অনুভূতিটা পুরোটা ধরতে পারে না। First page open. ক্লিফটনের সেই সুন্দর কোস্টাল রোড দিয়ে ড্রাইভ করার পর আমরা ধীরে ধীরে চলে এলাম
আরেকটা শান্ত জায়গায়। এই জায়গার নাম স্ট্যানওয়েল পার্ক। ছোট্ট একটা সিসাইড ভিলেজ, একদম সমুদ্রের কোল ঘেঁষে। গাড়ি থেকে নামার সাথে সাথেই ভাইব পুরো বদলে গেল। পাহাড়ি রাস্তার অ্যাডভেঞ্চার থেকে আমরা চলে এলাম একদম শান্ত একটা বিচ এনভায়রনমেন্টে। সামনে সফট বালুর সৈকত, দূরে নীল সমুদ্র। ঢেউগুলো খুব জোরে না, ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসছে, তারপর আস্তে করে বালুর ওপর ভেঙে পড়ছে। এই রিদমটা খুব সুদিং, মনে হচ্ছিল যেন সমুদ্র নিজেই একটা গান গাইছে। Little compass, stick. First page of চারপাশে তাকিয়ে দেখি অনেকগুলো সাদা সিগাল উড়ছে। কেউ পানির উপর ভেসে আছে, কেউ আবার বাতাসে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। কখনো তারা একসাথে আকাশে ঘুরছে, আবার হঠাৎ নিচে নেমে আসছে। এই ছোট ছোট মুহূর্তগুলো বিচের অ্যাটমসফিয়ারকে আরও অ্যালাইভ করে তোলে। সমুদ্রের গর্জন, পাখির ডাক আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে একটা ন্যাচারাল অর্কেস্ট্রা। এই জায়গায় দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় যেন একটু ধীরে চলে। কেউ তাড়া দিচ্ছে না, কোনো নয়েজ নেই, শুধু নেচার। এই জায়গায় দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছিল লাইফ আসলে এত কমপ্লিকেটেড না, আমরাই একে কমপ্লিকেটেড বানাই। কখনো কাজের চাপ, কখনো ফিউচার নিয়ে চিন্তা, কখনো আননেসেসারি স্ট্রেস। কিন্তু এই সমুদ্রের সামনে দাঁড়ালে মনে হয় সবকিছু একটু সহজভাবে নিলেই হয়তো জীবনটা আরও সুন্দর হতে পারত। স্ট্যানওয়েল পার্ক শুধু একটা বিচ না, এটা একটা ফিলিং, একটা পজ বাটন, যেখানে এসে মানুষ একটু থামে, শ্বাস নেয় আর নিজের সাথে একটু সময় কাটায়। ট্রাভেল করার সবচেয়ে সুন্দর দিকটা হয়তো এটাই, নতুন জায়গা দেখা, নতুন অনুভূতি পাওয়া আর মাঝে মাঝে নিজের ভেতরটাকেও নতুন করে আবিষ্কার করা। স্ট্যানওয়েল পার্ক আমাদের সেই অনুভূতিটাই দিল, শান্ত, সিম্পল কিন্তু খুব গভীর। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হবে নতুন যাত্রায়।